আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন দুটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি বর্ধমান মেডিকেল কলেজ মানে বর্ধমানে অবস্থিত একটি মেডিকেল কলেজের রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সমস্ত ডিটেলস গুলো রয়েছে। তো এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 3/1/2025। আর দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। তো এটি বেসিক্যালি কোচবিহারে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার দেখতে পাচ্ছ অ্যান্ড মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন 30/12/2024 রয়েছে। তো সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে যে নোটিফিকেশনটি রয়েছে সেটা তোমাদের দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত যে ওয়ার্কার অ্যান্ড প্রজেক্ট স্টাফ রয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম পোস্ট। তো এখানে তোমাদের যে ক্লারিক্যাল স্টাফগুলো রয়েছে তার জন্য 6টি পোস্ট এখানে দরকার। অ্যান্ড যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। তো এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েট অ্যান্ড কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। তোমাদের এখানে 6 মান্থের যে সার্টিফিকেটগুলো হয় কম্পিউটার ডিউরেশনের সেটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। অ্যান্ড তোমাদের যে রিমুনারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 14,000 পার মান্থ রয়েছে। অ্যান্ড টেকনিশিয়ানের ক্ষেত্রে এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড তোমাদের কিন্তু কোর্স থাকতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেনটেন্সের। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এরও যে মাসিক বেতন তোমরা পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 13,000 রয়েছে। অ্যান্ড অ্যাটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে তার ক্ষেত্রে এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাসে এলিজিবল রয়েছে। আর এর সঙ্গে কিন্তু তোমাদের যে ফিল্ড এক্সপিরিয়েন্স বা ল্যাবরেটরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু থাকতে হবে। এখানে তোমাদের যে বেতনটা রয়েছে সেটা 11,000 মানে 11,500 রয়েছে। তো এখানে বেসিক্যালি হাউ টু অ্যাপ্লাই এরপরে দেওয়া রয়েছে। তো কীভাবে অ্যাপ্লাইটি করবে, সমস্ত যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি অফ সার্টিফিকেটগুলো রয়েছে, মানে তোমাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডেট অফ বার্থ সমস্ত যে সার্টিফিকেটগুলো হয় তোমাদের সেগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে সেন্ড করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে উইথিন 15 জানুয়ারি 2025। তো 15 জানুয়ারি 2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি এই যে অ্যাড্রেসটি রয়েছে মানে কোচবিহার অ্যাড্রেসটি সেখানে পৌঁছে যেতে হবে। তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই এনভেলপ ক্রিয়েট করতে হবে, মানে এনভেলপের মধ্যে পাঠাতে হবে। অ্যান্ড তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের এখানে নেমটা লিখতে হবে। আর এখানে তোমাদের বলেই দিলাম যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুট করা হবে। আর এখানে তোমাদের ক্যান্ডিডেটের যে ইমেল নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তো এই ইউনিভার্সিটি যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের যে রিটেন অথবা তোমাদের যে অ্যাপটিটিউড টেস্ট রয়েছে সেটা নেওয়া হবে অ্যান্ড ইন্টারভিউ রয়েছে। অ্যান্ড তোমাদের ট্রাভেল অ্যালাউন্স বা ডিয়ারনেস অ্যালাউন্স কোনো রকমই কিছু দেওয়া হচ্ছে না। তো এখানে তোমাদের যে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। অ্যান্ড অ্যাপ্লিকেশন কিন্তু এটিই রয়েছে, এই ফর্মেটটি তোমাদের ফিল আপ করতে হবে। এখানে সমস্ত যে স্পেসগুলো রয়েছে মানে ফাঁকা শূন্যস্থানগুলো সেগুলো ফিল আপ করে কিন্তু তোমাদের উইথিন যে ডেট রয়েছে সেই ডেটের মধ্যে পাঠাতে হবে। এখানে সমস্তটাই কিন্তু তোমাদের বাই পোস্টে তোমরা সেন্ড করতে পারো। তো এরপর যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান। অ্যান্ড তোমাদের যে ইন্টারভিউ ডেটটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 10/1/2025। অ্যান্ড তোমাদের টাইম দেওয়া রয়েছে 11টা, সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এটাও কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে আন্ডার ন্যাশনাল প্রোগ্রাম অন অ্যান্টিমাইক্রোবাল রেসিস্ট্যান্ট কন্টেনমেন্ট ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। তো এটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ইনিশিয়ালি যে তোমাদের রিক্রুট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 1 ইয়ার। অ্যান্ড তোমাদের যে ফার্দার এক্সটেন্ড রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর। সেটা কিন্তু তোমরা নিজেদের পারফরমেন্স বেসিসেই ডিভিশনটা বাড়াতে পারো। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস এরপরে দেওয়া রয়েছে। এখানে পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ যে কন্ট্রোল নার্স রয়েছে তার জন্য একটি পোস্ট তোমাদের চাওয়া হয়েছে। রিমুনারেশন 25,000 পার মান্থ রয়েছে। এটা কিন্তু ভালো একটা স্যালারি রয়েছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে এজের সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা বয়স তোমাদের 40 বছরের যেন উপরে না হয় সেটাই বলা রয়েছে। আর কোয়ালিফিকেশন শুধুমাত্র কিন্তু বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা বোর্ড থেকে তোমাদের কিন্তু থাকতে হবে। আর অ্যাটলিস্ট কিন্তু তোমাদের 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে নার্সিং অ্যাট গভর্নমেন্ট আর প্রাইভেট হসপিটালগুলো যেগুলো রয়েছে সেগুলোতে। আর ডিজারেবল যেটা কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ তোমরা ট্রেন্ড ইন ইনফেকশন প্রফেশন অ্যান্ড কন্ট্রোল। বাকি এরপরে রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো। এখানে তোমাদের কী কী কাজ করতে হবে আর কী কী রুলস মেনটেন করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। এরপরে জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে ওয়ার্ক ইন্টারভিউর জন্য সেগুলো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো এটা বেসিক্যালি তোমাদের 10 তারিখে কন্ডাক্ট করানো হচ্ছে। তো যারা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই দিনটিতে সেখানে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো। তো যাই হোক, এখানে ফলোয়িং সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এখানে তোমাদের কী কী লাগবে সেগুলো বলা রয়েছে। আর এখানে তেমন কিছু নেই। এই হচ্ছে সমস্ত ডিটেলস। বাকি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। অ্যান্ড চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য।